সকালবেলায় আমি আমার ছাগলগুলোকে বাইরে করে দিলাম এবং এদেরকে খাবার দেওয়া হবে, দানাদার খাবার। তার আগে আমি এই পয়রাটাকে আগে বাইরে করে দেবো। এই খাঁচাতে আমি রাখবো আমার বাচ্চা আছে, ছোট মুরগির বাচ্চা আছে, সেগুলোকে আমি ভরবো। এর জন্য ওকে কিছুক্ষণের জন্য বাইরে করে দেবো। বাইরে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কেমন মুরগিতে কেমন পয়রাটাকে তাচ্ছে, পয়রাটা একটু অসুস্থ। এবার আমি ছাগলের বাচ্চাগুলোকে দানাদার খাবার দেবো। এবার সকালবেলা গম এবং চালটা আমার শেষ হয়ে গেছে, চালটা আনতে হবে। গম আছে, আজ গমই দেবো। ছাগল পালনের আগে আপনাকে ছাগলের জন্য ঘর তৈরি করতে হবে। সেই ঘরটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। ঘর না থাকলে ছাগল পালন করতে আপনার খুব সমস্যা হবে। ঘর আপনার খুবই দরকার এবং এই ঘরটা তৈরি করতে আমার 2000 টাকা খরচা হয়েছে। ঘরটা ছিল আগে রান্নাঘর, সেখানটা আমি সেই রান্নাঘরটা তুলে দিয়ে আমি ছাগলের ঘর তৈরি করেছি। ছাগল পালনে আর একটা ধাপ হচ্ছে তার মাচা না থাকলে সেই ছাগল পালন করতে আমার খুব সমস্যা হবে, এতে রোগ বালাই বেশি হয়। আমি যখন ছাগল পালন করতাম তখন মাথা ছিল না, তখন কিন্তু খুব রোগ হতো, ছাগলের ঠান্ডা জ্বর এইসব রোগ হয়েই থাকতো। এর জন্য আমার একটা দাঁত ছাগল আছে, সেই ঝাড়ের বাচ্চা নষ্ট হয়ে গেছিলো ভুল চিকিৎসার কারণে। তাই মাচাটা আপনারা মাচাটা করতেই হয়, ছাগলের মাচাটাই হচ্ছে মেন। মাচা থাকলে আপনার শীত বর্ষা কোনো অসুবিধাই হয় না, পানিতেও কোনো অসুবিধা হবে না, এতে ছাগল সুস্থ এবং ভালো থাকবে। কারণ আমি দেখেছি এই মাচা ছিল না তখন আমার দাঁড়ের 3টে বাচ্চা নষ্ট হয়ে গেছিলো। আর এই ছাগলটা হচ্ছে আমার লাকি ছাগল। এই একটা ছাগল থেকে আমি অনেক টাকার ছাগল বেচেছি এবং ওই তো একটা ভুল চিকিৎসার কারণে, মাথা ছিল না তখন ভুল চিকিৎসার কারণে 3টে বাচ্চা নষ্ট হয়ে গেছিলো। কোনো ভাই যদি ছাগলের খামার করতে চায় ভাবে তো করতে পারে, ছাগলের খামার করে লাভ আছে। কিন্তু যদি আপনি ভাবেন লেবার দিয়ে কাজ করাবেন তাহলে আপনি লস খেতে পারেন। কারণ লেবার ছাড়া আপনাকে নিজেকে প্রথমে পরিশ্রম করতে হবে, আর বড় করে করা হবে না। প্রথমে আপনি 5টা থেকে 10টা থেকে শুরু করতে পারেন, কিন্তু এতে আপনাকে নিজেকে পরিশ্রম দিতে হবে। কোনো কারোর সাহায্য ছাড়া আপনি নিজেকে পরিশ্রম দিলে আপনি ইনশাল্লাহ একটা আয়ের উৎস খুঁজে পেতে পারেন। আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, তবে আপনি দাঁড়াতে পারবেন।